কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার আছে, এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই, এবং ঢাকা হাইকোর্ট থেকেও আছে। উনি সরাসরি আদালতকে, এবং নিম্ন আদালত না, হাইকোর্ট উচ্চতর আদালতকে অবজ্ঞা করতে এবং ওলি আওলাদেরকে অবজ্ঞা করতে। দেখা যাক আল্লাহ কি করে। বলি আমরা তো অনেকেই মনে করতেছি, যারা কুচক্রী মহল মনে করতেছে যে উনি মরে গেছে। যদি বাস্তবে মরে যান কিছু করার নাই, আর যারা আমরা জানি ওনারা মরেন নাই, কোরআনে আছে ওনারা কোনোদিন মরে নাই। আর যতদিন আমাদের বাবার, আপনি মালিক, আপনি বললেন আপনার ছেলেকে আমার এটা তোমরা ভোগ করবে বা অন্য কাউকে, তখন আর কেউ না গোলানির জায়গা থাকে না। আজ থেকে 40 বছর আগে মসজিদ কত বড় ছিল, মাদ্রাসা কয়টা ছিল, রুম কয়টা ছিল, এইখানে এই খাদিম পরিবাররা এটা তিলে 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 গড়ে তুলছে। এখন সবার চোখে পড়তেছে অনেক কিছু, এখন তো সব চলে যাচ্ছে। খাদিমরা খেয়ে ফেলছে, খাদিমরা সব কিছু খায় না। খাদিমরা খায়, মিথ্যার কোনো আশ্রয় নেই এখানে, মিথ্যাও বলবো না। খাদিমরা খায়, এখানে কাজও করে, খাদিমরা খায়। কাকে এই ছাত্র কেন দিবে? এটা তো আমার প্রত্যেক ছিলেন, আপনারা সবাই ছিলেন, সাংবাদিক সহ আমাদের যে গণ্যমান্য ব্যক্তি সহ সবাই ছিলেন। তো ওই কমিটির সকালের সিদ্ধান্ত মোতাবেক আমাদের হচ্ছে আমরা স্বচ্ছতার জন্য যে দান বাক্স বা দান যে কি হয় সেটা স্বচ্ছতার জন্য আমরা এই দান বাক্সগুলো স্থাপন করতেছি, এবং প্রত্যেকটা দান বাক্সই আপনার ডাবল লক থাকবে। সেক্ষেত্রে মাজার কর্তৃপক্ষ কি বিষয়টা জানতেন কিনা? আমরা অবগত করেছি, সকালবেলা অবগত করেছি, মাজার, মাদ্রাসা এবং মসজিদ সবাইকে অবগত করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আসলে এখানে আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা আপনাদের সহযোগিতা। আপনারা সবার একটা চাহিদা ছিল যে আমাদের এখানে নিরাপত্তার একটা সমস্যা আছে, তারপর হচ্ছে আপনার আরো কিছু সমস্যা আপনারা আলোচনা করছেন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার বিভিন্ন সবাই আলোচনা করে এখন আনসার সদস্য এখানে মোতায়েন করছে, যে জনগণের স্বার্থে যে এটা নিরাপত্তাটা বজায় রাখা। সেক্ষেত্রে এই যে বাক্সগুলো আজকে এখানে স্থাপন করা হলো, সেটা আজকে থেকেই আসলে আজকে থেকে কার্যক্রম চলবে। আমাদের স্যাররা আসলে তারপর সেগুলো লক করা হবে। আমরা আপাতত স্থাপন করতেছি। কয়টি তালা থাকবে? একটি ডাবল, মানে একটা মাজার কর্তৃপক্ষ, একটা জেলা প্রশাসন।